জয়ী অলিকে বলে, তুমি মাকে নিয়ে কেন বানিয়ে বানিয়ে বলো? অলি বলে, এই সত্যিটা আমি তোমাকে বলতে পারবো না। জয়ী মনে মনে বলে, যে করে হোক বাবার চারুর বিয়ে আমাকে আটকাতেই হবে, এই বিয়ে আমি হতে দিতে পারি না। জয়ী কি পারবে চারু আর সূর্যর বিয়ে আটকাতে? সেটা জানতে হলে আজকের ফুল এপিসোডটি দেখুন। মিসকা বলে, তাহলে কি রেস্টুরেন্টে দীপাই রয়েছে? দীপাই কি তাহলে সে হারানো লিঙ্ক? একবার কি জিজ্ঞেস করব? না না, জিজ্ঞেস করলে আমার সব প্ল্যান নষ্ট হয়ে যাবে। বাকি সবাই না চিনতে পারলো দীপা আমাকে ঠিকই চিনে যাবে। মিসকা এসব ভাবছে তখনই সাক্ষ্যদীপ মেনু নিয়ে চলে আসে। সাক্ষ্যদীপ এসে মিসকাকে ডাকলে মিসকা একটু আতকে ওঠে। সাক্ষ্যদীপ বলে, এই যে মেনুটা। মিসকা বলে, আমার মেনু লাগবে না, আপনি একটা বলে দিন আমি কি খাবো। সাক্ষ্যদীপ বলে, আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে টেবিলে গিয়ে বসুন। সাক্ষ্যদীপের পর নন্দাকে ডাক দেয়। নন্দের পর খাবারগুলো নিয়ে আসে। মিসকা দীপার নাম জানার জন্য সাক্ষ্যদীপকে বলে, আচ্ছা আপনাদের শেফের নাম কি? সাক্ষ্যদীপ বলে, আপাতত যিনি দায়িত্ব রয়েছেন তাকে সবাই এসজি বলে ডাকে, আর আমিও একজন শেফ। আপনার যদি স্পেশাল কোনো অর্ডার থাকে আমাকে বলতে পারেন, আমি তাহলে ওইটা বানিয়ে দেব। মিসকা কথা ঘুরিয়ে বলে, না তেমন কিছু না, আমি শুধু বলতাম একটু ঝাল কমিয়ে দিতে। সাক্ষ্যদীপ নন্দাকে বলে, আপনি প্লিজ রান্নাঘরে গিয়ে এটা বলে দিন। মিসকা একা বলতে থাকে, এরা কি সবাই নাম বদলানোর খেলায় মেতে উঠেছে? সাক্ষ্যদীপ বলে, আপনি কি কিছু বললেন? মিসকা বলে, না না কিছু বলিনি। এরপর সাক্ষ্যদীপ ফোনে একটি কল আসে। সাক্ষ্যদীপ ফোন ধরে বলে, হ্যাঁ জয়ী বলো। এটা বলে সাক্ষ্যদীপ সাইডে চলে যায়। সাক্ষ্যদীপ চলে গেলেই মিসকা আবার রান্নাঘরের সামনে গিয়ে দীপাকে দেখার চেষ্টা করে। দীপা রান্না একটু অন্যমনস্ক ছিল, এর জন্য রান্না করতে গিয়ে আগুন লেগে যায়। ঠিক সময় বিক্রম আর নন্দা এসে আগুন নিভিয়ে দেয়, কিন্তু ততক্ষণে রান্নাঘর আর রেস্টুরেন্ট ধোয়া দিয়ে ভরে গিয়েছে। সবাই ধোয়ার জন্য কাশতে থাকে। তখন সাক্ষ্যদীপ দৌড়ে আসে। সাক্ষ্যদীপ বলে, কি হয়েছে? তখন নন্দা বলে, চুলায় হাই ফ্লেম ছিল, এর জন্য কড়াইতে আগুন লেগে গেছে। সাক্ষ্যদীপ বলে, আচ্ছা ঠিক আছে, ব্যাপার না, কিন্তু আপনারা সবাই ঠিক আছেন তো? দীপা বলে, স্যার আমার রান্না শেষ পর্যায়ে হয়ে গেছিল। সাক্ষ্যদীপ বলে, রান্নার কথা বাদ দিন, রান্না আবার হবে, আপনারা সবাই ঠিক আছেন এটাই অনেক। সাক্ষ্যদীপের পর বিক্রমকে বলে, বিক্রম তুমি রান্নাটা শেষ করো। দীপা বলে, স্যার আমি রান্না করতে পারবো। সাক্ষ্যদীপ বলে, আমি জানি আপনি পারবেন, কিন্তু আপনার আপাতত রেস্ট করা দরকার। সাক্ষ্যদীপ আবার বলে, মিস নন্দা আপনি ওনাকে নিয়ে রেস্ট করুন, আর বিক্রম তুমি রান্নাটা শেষ করো, বাইরে গেস্ট রয়েছে, আমি গেস্টের সাথে গিয়ে কথা বলছি। সাক্ষ্যদীপ মিসকাকে বলে, আই এম রিয়েলি সরি, ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। মিসকে বলে, হ্যাঁ আমি দেখলাম আগুন লেগেছে। আচ্ছা উনি ঠিক আছেন তো? সাক্ষ্যদীপ বলে, হ্যাঁ সবাই ঠিক আছে, বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারতো, কিন্তু কারোরই কিছুই হয়নি। মিসকে বলে, আচ্ছা আমি কি ওনাকে দেখতে যেতে পারি? সাক্ষ্যদীপ বলে, আপনি কি ডক্টর? তো মিসকে বলে, হ্যাঁ। সাক্ষ্যদীপ বলে, আমি তো ওনাকে রেস্ট করতে পাঠিয়েছি, আর উনি একটু প্রাইভেসি পছন্দ করে, আর এরকম প্রফেশনাল কিচেনে ছোটখাটো দুর্ঘটনা হয়ে থাকে, ওনাকে আমরা সামলে নিতে পারবো, আপনি একটু অপেক্ষা করুন, আপনার খাবার আসছে। মিসকে এরপর বাহানা দেয়, আচ্ছা আমি বাথরুমে যাব, আপনাদের বাথরুমটা কোন দিকে? সাক্ষ্যদীপ নন্দাকে ডাক দেয়। নন্দা মিসকাকে বাথরুম দেখানোর জন্য নিয়ে যায়, কিন্তু তার আগে মিসকা মনে মনে বলে, খটকা যখন একটা এসেছে আমাকে দেখতে হবে ওটা দীপা কিনা। এটা বলে মিসকা টেবিল স্পাই ক্যামেরা লাগিয়ে রাখে, বলে ক্যামেরাটা এখানে লাগিয়ে গেলাম, দেখি আমার চোখে ফাঁকি দেয় কিভাবে। দীপা আবার রান্না করছিল। সাক্ষ্যদীপ দীপাকে দেখে বলে, আপনাকে না বললাম রেস্ট করতে, আপনি আবার কিচেনে ঢুকেছেন? দীপা বলে, স্যার তেমন তো কিছু হয়নি, আমি তাহলে শুধু শুধু কেন বসে থাকবো? সাক্ষ্যদীপ বলে, আপনার সাথে কথাই পারা যাবে না। দীপা বলে, এত বছর ধরে কাজ করছি তারপর আমার ভুল হচ্ছে। সাক্ষ্যদীপ বলে, এরকম ছোটখাটো অ্যাক্সিডেন্ট সব রেস্টুরেন্টে হয়, আপনি শুধু শুধু এটা নিয়ে ভাবছেন, আমার তো আপনাকে নিয়ে টেনশন হচ্ছে। দীপা বলে, বড় কোনো অ্যাক্সিডেন্ট হতে পারতো। সাক্ষ্যদীপ বলে, হয়নি তো, আপনি যান রেস্ট করুন, যদি কোনো দরকার হয় বিক্রমকে ইনস্ট্রাকশন দেন, বিক্রম করে দিবে। দীপা এরপর সাক্ষ্যদীপকে জিজ্ঞেস করে, স্যার আপনি কি এখনই চলে যাবেন? সাক্ষ্যদীপ বলে, হ্যাঁ আমার যেতে হবে। এখনই যাওয়ার প্ল্যান ছিল না, কিন্তু জয়ী ফোন করলো জয়ী নাকি হোস্টেলে চলে যাবে, তাই ওকে সবকিছু গুছিয়ে দিতে হবে। দীপা বলে, আমিও ঠিক করেছি আমি আজকে উর্মিদের ওখানে যাব না, এখানে যে কাজ রয়েছে সেই কাজগুলো শেষ করব, আমাকে আবার নিজেকে গড়তে হবে, জয়ী যোগের অপারেশন আমাকে করাতেই হবে। সাক্ষ্যদীপ এই কথা শুনে বলে, কোন ধাতু দিয়ে বানান আপনি বলুন তো, এত কিছু হয়ে গেল তারপর আপনি আমার মেয়ের কথা ভাবছেন? সাক্ষ্যদীপ আবার বলে, আপনি আমাদের জন্য যা করেছেন বা করছেন, যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন, সেটার জন্য ধন্যবাদ দিলে ছোট করা হবে, কিন্তু আমার তো এটা ছাড়া আর কিছু জানা নেই, এর জন্যই থ্যাংক ইউ। দীপা মনে মনে বলে, এইসবে জেদ বাড়ে স্যার, জেদার তাগিদ তৈরি হয়। জয় রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বলতে থাকে, তখন দাদার গলা পেলাম, কিন্তু ফোন ধরলো চারু, কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে, রাস্তায় তো কোনো গাড়িও দেখছি না। তখনই জয়ের পিছনে একটি গাড়ি আসে। জয় গাড়ি থামানোর জন্য হাত দিয়ে ইশারা দেয়। তখনই গাড়ি থেকে গুন্ডাগুলো নেমে জয়কে তুলে নিয়ে যায়। জয় গাড়িতে উঠে বলে, আমাকে ছেড়ে দাও, এখনো তো 3 দিন বাকি রয়েছে, আমি তোমাদের সব টাকা দিয়ে দিব। তখন গুন্ডাটি বলে, তোর কাছে একটি টাকাও নেই, তুই এতগুলো টাকা কিভাবে ম্যানেজ করবি 3 দিনে? জয় বলে, আমি কিভাবে টাকা ম্যানেজ করবো তোমাদের কেন বলবো, এখনো তো 3 দিন টাইম রয়েছে, তোমরা তো চাইলে আমাকে 3 দিন পরেও মারতে পারবে, আমাকে অন্তত এই 3 দিন সময় দাও। গুন্ডাটি বলে, তোর মতো লোকদের চাপে রাখতে হয়। এটা বলে জয়কে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। জয় উঠে বসে বলে, সব তোর জন্য দাদাই, এখন তোর দয়াতেই আমার চাকরি করতে হবে, আমি তোর কাছ থেকে টাকাগুলো নিয়ে ছোট হতে পারবো না আর। এটা বলে জয় চিৎকার করতে থাকে। সাক্ষ্যদীপের মা জয়ের জন্য খাবার প্যাক করছিল, কিন্তু এমনভাবে খাবার প্যাক করছিল যেটা শব্দ জয়ের কানে যাচ্ছিল।
জয় জিজ্ঞেস করে কি হয়েছে সই, তুমি কি করছো? সাক্ষ্যদীপের মা বলে তোমার জন্য আমি খাবার প্যাক করছি, একা একা খেয়েও। জয় বুঝতে পারে সই রেগে রয়েছে। জয় বলে তোমাকে এইসব কিছু করতে হবে না, তুমি একটু এখানে এসে বসো, আমি তোমার সাথে কথা বলবো। সাক্ষ্যদীপের মা বলে আমি কারোর সাথে কথা বলতে চাই না, আমি এখন থেকে একা একা কথা বলা প্র্যাকটিস করব। একদিন দেখবে এই বুড়িটি একা একা কথা বলতে বলতে শেষ হয়ে যাবে। জয় বলে সই তুমি আমার কথা একবার তো শুনবে। সাক্ষ্যদীপের মা বলে আমি কোনো কথাই শুনতে চাই না। তখনই সাক্ষ্যদীপ চলে আসে। সাক্ষ্যদীপ বলে কি হয়েছে? দেখে মনে হচ্ছে হাওয়া গরম। সাক্ষ্যদীপের মা বলে হ্যাঁ একজন চলে যাবে, তাড়াহুড়া করে চলে যাবে, খাবার খেতে দিলাম খেলো না, এখন প্যাক করে দিচ্ছি তাও নেবে না। জয়ী সাক্ষ্যদীপকে বলে দেখো না পাপা সই কিভাবে কথা বলছে। সাক্ষ্যদীপ বলে তুমি কাজটাই তো এমন করেছো, তোমার সামনে খাবার পড়ে রয়েছে, তুমি এখনো খাওয়াইনি। সাক্ষ্যদীপের পর জয়কে খাইয়ে দেয়। সাক্ষ্যদীপ বলে তোকে যে আবার এভাবে কবে খাওয়াতে পারবো? সাক্ষ্যদীপ জয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। এইটা দেখে সাক্ষ্যদীপের মা বলে এখন তো খুব মাথায় হাত বুলিয়ে দিচ্ছিস, একবার কি ভেবে দেখেছিস ও চলে গেলে আমাদের কতটা কষ্ট হবে? সাক্ষ্যদীপ বলে এইটা মা ও ভালো করেই জানে। এরপর সাক্ষ্যদীপ জয়কে বলে অলির জন্য এলি আবার চলে যাচ্ছিস, আমরা কি তোর কেউ নই? আমাদের জন্য থাকতে পারবি না? এখন হোস্টেলে চলে যাবি, 7 দিন পর কিন্তু চোখের অপারেশন, মনে আছে তো? জয় মনে মনে আবার অলির কথা ভাবতে থাকে। জয় এরপর মনে মনে বলে আমি যদি এখান থেকে চলে যাই তাহলে তো আমার সত্যিটা জানা হবে না। এরপর জয় বলে তোমরা কি আমাকে একবার জিজ্ঞেস করছো আমি যাবো কিনা? সাক্ষ্যদীপের মা বলে তুই তো এতক্ষণ বলছিলি তুই পুরনো হোস্টেলে ফিরে যাবি, পুরনো স্কুলে ফিরে যাবি। জয় এরপর কথা ঘুরিয়ে বলে সই আমি অনেকক্ষণ ধরে তোমাকে বলতে চাইছি, তুমি তো রাগ করে যাচ্ছ, তুমি রাগ করলে আমার কথা শুনবে কিভাবে? আমি যে তোমাকে বলতে চাইছি আমি এখানেই থাকবো, আমি এই স্কুলে পড়বো, আমি তোমাদের সাথেই থাকবো। এটা শুনে সাক্ষ্যদীপ বলে তাহলে আমি যে তোমার প্রিন্সিপালের সাথে কথা বলে সব মিটমাট করে নিলাম, সব ব্যবস্থা করে ফেললাম। এটা শুনে সাক্ষ্যদীপের মা বলে তুই সব ব্যবস্থা করে ফেলেছিস? সাক্ষ্যদীপ বলে হ্যাঁ। সাক্ষ্যদীপের মা বলে আয় বাবা তুই কাছে আয়। সাক্ষ্যদীপের পর সাক্ষ্যদীপের মার কাছে যায়। সাক্ষ্যদীপের মা বলে তুই বল জয়ের মতো ভালো স্টুডেন্টকে কোন স্কুলে কি ছাড়তে চাইবে? সাক্ষ্যদীপ বলে হ্যাঁ তা ঠিক, কোন স্কুলে চাইবে না। সাক্ষ্যদীপের মা বলে তুই যদি আবার দ্বিতীয়বার কথা বলিস তাহলে তো সইকে আবার চলে দিতে হবে, সেটাকে আমি হতে দিতে পারি বল? এটা বলে সাক্ষ্যদীপের মা সাক্ষ্যদীপকে লাঠি দিয়ে বাড়ি দিতে থাকে আর জয় হাসতে থাকে। সাক্ষ্যদীপের মা বলে কোন আক্কেলে তুই ফোন করতে গেলি? সাক্ষ্যদীপ বলে তুমি এটা কি করছো, মেয়ের সামনে আমাকে মারছো? সাক্ষ্যদীপের পর জয়কে বলে ইয়ার কি করে মারছে, সিরিয়াসলি মারছে না? জয় মনে মনে বলে মা তুমি চলে যাওয়ার পর আমি এদের জন্য বাঁচতে শিখেছি, তুমি কি দেখতে পাচ্ছ সব? দীপা রেস্টুরেন্টে সবকিছু পরিষ্কার করছে। এটা দেখে বিক্রম বলে দিদিভাই তুমি এসব কেন করছো, আমি ঠিকই সব পরিষ্কার করে নিতাম। দীপা বলে অনেক রাত হয়ে গেছে, দুজন একসাথে করলে তাড়াতাড়ি হয়ে যাবে কাজটি। ওইদিকে মিসকা মোবাইলে দীপাকে দেখতে থাকে। দীপা শুধু পা দেখা যাচ্ছে। মিসকা তো ক্যামেরা লাগিয়ে রেখেছিল। মিসকা বলে এইবার আমার কাজের কাজটা হবে, আমি দেখতে পাবো এটা দীপা কিনা। মিসকা দীপাকে দেখতে যাবে তখনই বিক্রম এসে ক্যামেরা ঢেকে দেয়। মিসকা আর দীপাকে দেখতে পায় না। আসলে বিক্রমের ওই টেবিলটা মোছা বাকি ছিল। দীপা বিক্রমকে কিছু একটা বলতে আসে। বিক্রম তাড়াহুড়া করতে গিয়ে চেয়ারটা ফেলে দেয় আর চেয়ারে লেগে ক্যামেরাটিও পড়ে যায়। বিক্রম দীপাকে বলে এখানে অনেক ময়লা পড়ে রয়েছে, ঝাড়ু দিতে হবে। দীপা বলে হ্যাঁ আমি ঝাড়ু দিচ্ছি। বিক্রম বলে তোমার কেন দিতে হবে, আমি দিচ্ছি। বিক্রম একা একা বলতে থাকে আমি কিছু করতে গেলে দিদিভাই করতে দেয় না, আবার আমি যদি কিছু না করি স্যার আবার বকে, আমি যে কি করব। দীপা এরপর রেস্টুরেন্ট ঝাড়ু দিতে থাকে। বিক্রমের পর হাঁটতে গিয়ে ক্যামেরার পর পা দিয়ে ক্যামেরা ভেঙে ফেলে। মিসকে বলে গেল গেল আমার ক্যামেরাটাও গেল। পরের দিন স্কুলে গিয়ে জয় একটি বেঞ্চে বসে থাকে। তখন ওলে এসে বলে জয় তুমি নাকি স্কুল চেঞ্জ করছো না? এটা শুনে আমার অনেক ভালো লাগলো, আমি অনেক খুশি হয়েছি। জয় বলে অলি তুমি ঠিক আছো? অলি কোনো উত্তর দেয় না, অলি চুপ করে থাকে। জয় আবার বলে কি হলো তুমি এখন ঠিক আছো তো? অলি বলে হ্যাঁ আমি এখন ঠিক আছি, তুমি কি কাল এসেছিলে আমাকে দেখতে? জয় বলে হ্যাঁ আমি গিয়েছিলাম, তুমি আমার নাম করছিলে। অলি বলে হয়তো করছিলাম, আমার কিছুই মনে নেই, আমি তোমায় কেন ডাকলাম তা জানি না, আমার শুধু মনে হয়েছে তুমি আমার অনেক দিনের চেনা। জয় জিজ্ঞেস করে তোমার জ্বর কি কমেছে এখন? অলি বলে হ্যাঁ এখন কমেছে। অলি আবার বলে আমার ইচ্ছে মতো সব হলে আমি ঠিকই থাকি, বাবা চারুকে বিয়ে করুক। জয় অলিকে বলে আমি তোমার ফ্রেন্ড হিসেবে একটা কথা জিজ্ঞেস করব, তুমি কি সত্যি সত্যি উত্তর দিবে? তুমি মাকে নিয়ে এসব বানিয়ে বানিয়ে কেন বলো? কাল তুমি ঘুমের মধ্যে এসব বলছিলে। অলি বলে প্লিজ জয়ী আমি আর এসব নিয়ে কিছু বলতে চাই না, মা আমার কল্পনা, আমি তোমাকেও আমার কল্পনা পাঠ করতে চেয়েছিলাম, তার জন্য সরি জয়ী। জয়ী মনে মনে বলে শুধুমাত্র কল্পনার জন্য অলি এখন কষ্ট পাচ্ছে? অলি কল্পনায় ভেবে নিয়েছে মা ওকে মারতে চায়, ও ভেবে নিয়েছে মা এখনো বেঁচে রয়েছে, এটাও কি সম্ভব? অলি মনে মনে বলে মা আমার কল্পনায় নয় বাস্তবেই রয়েছে, আমার মা তোমার বাবা রেস্টুরেন্টে কাজ করে, তোমার বাবার কাছের মানুষ একজন, তোমার বাবা সবটুকু জানার পরও তোমাকে সব সত্যি বলেনি, আবার তোমাকে আমার থেকে দূরেও সরাতে চাচ্ছে। ওই মহিলার কথা শুনলে তুমিও তোমার মন বদলে নিবে, তুমিও আমাকে খারাপ ভাববে, এর জন্য আমি তোমাকে সত্যিটা বলবো না, যতদিন পারবো আমি লুকিয়ে রাখবো এটা। অলি এরপর জয়কে বলে জয় আমি তোমার কাছে একটা রিকোয়েস্ট করবো, তুমি রাখবে? তুমি চারুর সাথে আর খারাপ ব্যবহার করো না, এর জন্য আমার অনেক কষ্ট হয়। জয় মনে মনে বলে আমি জানি চারু ভালো, কিন্তু উনি আমার মায়ের জায়গা কেন নিবে? ডক্টর সূর্য সেনগুপ্ত নিজের স্ত্রীর জায়গা কেন অন্যকে দিবে? এটার জন্য আপনাকে আরো ঘৃণা করবো আমি ডক্টর সূর্য সেনগুপ্ত।
অলি জয়কে বলে, জয় আমি তোমাকে ইনভাইট করব। কদিন পরে বাবার আর চারুর এঙ্গেজমেন্ট হবে। তুমি কি আমার সাথে এসে কিছুদিন থাকবে? আমি তোমাকে সব বলবো, আমার জীবনে কি কি ঘটেছে, আমি চারুকে কেন মা বানাতে চাই, সবই বলবো আমি তোমাকে। জয় কালকের সেই দীপার হাতে হাত লাগার কথা মনে করে। জয় ভাবতে থাকে হয়তো তার মা ওই বাড়িতেই রয়েছে। এর জন্য জয় বলে, হ্যাঁ আমি যাব, আমি তোমাদের বাড়ি যাব, আমি থাকবো তোমার সাথে। এইটা শুনে অলি অনেক খুশি হয়ে যায়। অলি বলে, থ্যাংক ইউ জয়ী। অলি চলে গেলে জয়ী মনে মনে বলে, এই বিয়ে আমি কিছুতে হতে দিব না, কারণ আমার মনে হচ্ছে এই সব কিছুর মধ্যে কোন একজন রয়েছে যে আসে আবার চলে যায়, তাকে আমি ধরতে পারছি না। কোন একটা যোগসূত্র রয়েছে। ওইদিকে দীপ বল নিয়ে খেলছিল, তখনই বলটা রাস্তার দিকে যায়। দীপ বলটা আনতে যাবে, তখন ওইখানে গুন্ডাগুলো চলে আসে। গুন্ডাগুলো দীপের বলটা আটকে রাখে। তখন অন্য একটি গুন্ডা বলে, কি হলো, একটা বাচ্চা কুড়াতে এত সময় লাগে? এরপর দুইজন গুন্ডা মিলে দীপকে গাড়ির ভিতর নিতে থাকে। তখন ওইখানে দীপা চলে আসে। দীপা দেখতে পায় গুন্ডাগুলো দীপকে গাড়িতে ওঠানোর চেষ্টা করছে। দীপা দৌড়ে গিয়ে বলে, ছেড়ে দাও ওকে। তখন একটি গুন্ডা বলে, না ছাড়লে কি করবি? তখন দীপা দেখতে পায় তার সাইডে একটি ইট পড়ে রয়েছে। ওই ইট দিয়ে গুন্ডাটির মাথায় মারে। আর পাশে একটি লাঠি ছিল, ওই লাঠি দিয়ে আরেকটি গুন্ডাকে পিটাতে থাকে। মার খেয়ে গুন্ডাগুলো পালিয়ে যায়। দীপা দীপকে বলে, আমি থাকি তোর কোনো ক্ষতি হবে না। দীপা দীপকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকে। দীপা দেখতে পায় জয় উর্মির সাথে কথা বলছে। দীপা জয়কে বলে, ভাই আর কতদিন এরকম চলবে? জয় বলে, কি বলতো? দীপা বলে, আজ দীপকে গুন্ডারা তুলে নিয়ে যাচ্ছিল। এটা শুনে উর্মি বলে, কি বলছিস তুই? দীপা বলে, ভাগ্যিস আমি দেখেছিলাম, তা না হলে এতক্ষণ আমাদের চোখের জল ফেলতে হতো। দীপা জয়কে বলে, শুধুমাত্র তোমার ভুলের জন্য তোমার ছেলেটাও শাস্তি পাচ্ছে। জয় বলে, তুমি কিন্তু বেশি উত্তেজিত হচ্ছ। দীপা বলে, কিন্তু তুমি এটা বলতে পারছো না তুমি সব সামলে নিবে? আজ যদি দীপের কোনো বড় ক্ষতি হয়ে যেত তখন তুমি কি করতে? জয় বলে, আমার ব্যাপার আমি বুঝবো, মাঝখানে তুমি ইন্টারফেয়ার করবে না। এটা শুনে দীপা জয়কে চড় মারে।